নওশাদ সিদ্দিকী সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল বাম আইএসএফ সহ 18টি সংগঠনের। এই মিছিল পার্ক সার্কাসের রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত করা হয়। একই দাবিতে আগামীকাল বুধবার ভাঙড়ে সমাবেশ করা হবে বলে সূত্রের খবর। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবি নিয়ে রামলীলা পার্ক থেকে মিছিল করল বামেরা। এই মিছিলে আইএসএফ ফরওয়ার্ড ব্লক, সিপিআই, সিপিএম এবং লিবারেশন সহ অনেকে যোগ দেন। মিছিলে নেতৃত্ব দেন মোহাম্মদ সেলিম, বিমান বসু, কল্লোল মজুমদার সহ আইএসএফের নেতাকর্মীরা। প্রায় 1000 লোকের মিছিল লক্ষ্য করা গেল কলকাতার রাজপথে। নওশাদ সিদ্দিকী সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবি তোলা হয় এই মিছিল থেকে। মোট 18টি সংগঠন মিছিলে অংশ নেয়। পার্ক সার্কাসের রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করা হয়। আগামীকাল বুধবার ভাঙড়ে একই দাবিতে সমাবেশ করা হবে। এদিকে আজ মঙ্গলবার কলকাতার রামলীলা ময়দান থেকে রানী রাসমণি রোড পর্যন্ত এই মিছিল করা হয়। সেখানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মিছিলে হাঁটেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। যদিও এই আইএসএফকে আগে পছন্দ না করার দরুন নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তাহলে এখন কেন সমর্থন করছেন? সূত্রের খবর, সামনে পঞ্চায়েত নির্বাচন, সেখানে সংখ্যালঘু ভোট টানতেই এই পথে হাঁটলেন সেলিম। যদিও তাতে কতটা ভাঙা ঘর রিপু করা হবে তা নিয়ে সন্দেহ আছে। এটা বলেছি যে পোস্টের মতো ওই পোস্টের মতো যে বারবার এইদিকে করছে, এটা কি হচ্ছে তার আমরা কিন্তু নিন্দা করে গেছি। বিয়ে নিয়ে যারা আন্দোলন করছেন, মানে পরপর কালকেও আমরা দেখেছি অসুস্থ হয়ে পড়েছেন, আজকেও অসুস্থ হয়েছে, মানে তারপরে কোনো হেলদোল নেই তো দেখা যাচ্ছে। বিয়ে নিয়ে যারা আন্দোলন করছে তারা বারবার বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কর্মচারী যে বাজারে করতে যান, রাজ্য সরকারের কর্মচারী দাম হয় অন্যদিকে গত 21শে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলা জমায়েত করেছিল দলের কর্মী সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকীও। সেই জমায়েত থেকে পুলিশের উপর আক্রমণ করা হয়, এমনকি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় আইএসএফ কর্মী সমর্থকদের। তারপর গ্রেপ্তার হন নওশাদ সিদ্দিকী। 21শে জানুয়ারি ঘটনার পর এখনো পর্যন্ত 50 জনের বেশি আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকের মিছিল থেকে মূল দাবি দুটো তোলা হয়। 1, ধৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। 2, যে পুলিশ কর্মী এই ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই মিছিলের ডাক ভাঙড়েও হয়েছে। আর মিছিল থেকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমকে জানান, নওশাদ সিদ্দিকীকে টাকা টোপ দিয়ে এরা কিনতে চেয়েছিল, যখন পারেনি তখনই পুলিশ হেফাজত চাইছে যাতে ব্রেন ওয়াশ করতে পারে। বিরোধী পক্ষের একমাত্র বিধায়ক উনি, ওরা তাকে ভয় পাচ্ছে কারণ ওরা বিরোধী কণ্ঠস্বর ভয় পায়। ব্যুরো রিপোর্ট, 5 টিভি।